মিল্টন, ইসকন এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কি বলছে আদালত? মনি, রাষ্ট্রপক্ষকে আসলে নির্দেশ দেয়নি। আপনি জানেন যে ইসকনের নিষিদ্ধ করার এবং তার পাশাপাশি যে কয়টি জেলায় এই যে সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছে সেই জেলা কয়টিতে 144 ধারা জারির একটি আবেদন আজকে হাইকোর্টে দেওয়া হয়েছিল এবং এরপর এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া নিয়েছে সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠানো এবং আদালত জানতে চান যে এই যে প্রভু চিন্ময়কে গ্রেপ্তার করবার ঘটনাকে ধরে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে, একজন আইনজীবী নিহত হয়েছেন এবং তারপর বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হয়েছে এবং একটি সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল সকল পক্ষকে সংযত আচরণ করবার আবেদন জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো নানা রকমের আবেদন জানিয়েছেন যাতে কেউ কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করেন। ফলে আজকে আদালতে যখন এই আদেশ এসেছে তখন আদালত অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করতে তার কাছে জানতে চেয়েছেন যে এই ঘটনায় আসলে কি ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র, আসলে কি করবে। তখন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যিনি মারা গিয়েছেন আপনি জানেন যে তিনি ছিলেন সহকারী পিপি, অর্থাৎ তিনি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিচারিক আদালতের। ফলে তিনিও একজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সেই বিবেচনায় তিনি বলেছেন যে একজন আইন কর্মকর্তার যে মৃত্যুতে আমরা ব্যথিত এবং ইসকন একটি ধর্মীয় সাম্প্রদায়িক প্রতিষ্ঠান সংগঠন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও এখনই আমরা আদালতের কাছে আবেদন করব যে যাতে আদালত এখনই কোনো সিদ্ধান্ত না নেয়, সরকার কি সিদ্ধান্ত নেয় সেটি সরকার আগে দেখুক, সরকারের সিদ্ধান্ত দেখার পরে যেন আদালত সিদ্ধান্ত নেয় এবং তার জন্য তিনি সময় চেয়েছেন। এবং আপনি জানেন যে আজকে ঢাকা সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে সাধারণ আইনজীবীরাও কিন্তু এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে আইনজীবী সমিতির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ইসকনকে নিষিদ্ধ করবার দাবি জানিয়ে একটি সমাবেশ হয়েছে আইনজীবীদের। ফলে রাষ্ট্রপক্ষ সব রাষ্ট্রপক্ষ এবং আমরা দেখেছি যে এর আগে রাষ্ট্রের তরফ থেকে সরকারের বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু এই বিষয়ে তাদের বক্তব্য বিবৃতি দিয়েছেন। ফলে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ছিল যে আগে সরকার সিদ্ধান্ত নেক, আদালতই এখন কোনো সিদ্ধান্ত না দেখ এবং সরকারের সিদ্ধান্ত যদি যথাযথ না হয় সেই ক্ষেত্রে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। মুন্নি। মিল্টন আনোয়ার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। হাইকোর্ট থেকে মিল্টন আনোয়ার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।